নমস্কার, নর্থ বেঙ্গল চুমকিস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকের আমি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব আটার খুরমা অথবা মুরালি। ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আপনাদের ভালো লাগবে। তো চটপট শুরু করা যাক রেসিপিটা, আর আপনারা দেখতে থাকুন রেসিপিটা কিভাবে তৈরি করি। আটার খুরমা অথবা মুরালি বানানোর জন্য আমি প্রথমে একটা বাটি নিয়েছি। বাটির পরিমাপে আপনাদের বোঝানোর জন্য আমি আটাগুলি দিয়ে দেব একে একে। তো এই বাটির পরিমাপে আমি আটা দিয়ে দিচ্ছি। তো এখানে আমি আটা দিয়ে দিলাম এক বাটি। আমি আটাগুলি আগে থেকে চেলে রেখেছি ভালোভাবে। তো এখানে আমি মোট 4 বাটি আটা দিয়ে দিলাম। 4 বাটি আটা দেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচের 4 ভাগের 1 ভাগ বেকিং সোডা অর্থাৎ খাবার সোডা, আর দিয়ে দিচ্ছি 1 চামচের 4 ভাগের 1 ভাগ কালো জিরে। তো এগুলো দিয়ে ভালোভাবে প্রথমে মিশিয়ে নিতে হবে। খুব ভালো মতন আমি এভাবে মিশিয়ে নিলাম। এভাবে মিশিয়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দেব তেল। এখানে আমি রিফাইন্ড তেল নিয়েছি হাফ কাপ, অর্থাৎ সাদা তেল আমি এখানে হাফ কাপ দিয়ে দিলাম। দেওয়ার পর খুব ভালো মতন ময়ান করে নিতে হবে, মেখে নিতে হবে। যতক্ষণ পর্যন্ত না আটার গাটা একটু চিটচিটে ভাব হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত মেখে নিতে হবে। যখনই দেখবেন যে এরকম চিটচিটে ভাব একটা হয়ে এসেছে এবং চাপ দেওয়া মাত্র এভাবে একটা দলা পেকে যাচ্ছে, তখনই বুঝে নেবেন যে আপনাদের ময়ানটা ঠিকঠাক হয়ে গেছে। তো আমার ময়ানটা হয়ে গেছে। এখন আমি একটু একটু জল দিয়ে একটা ডো করে নেব। তো আমরা নর্মালি যেমন রুটি এবং পরোটা খাই সেরকমই একটা ডো করে নিতে হবে। তো আমি একটু একটু জল দিয়ে এভাবে ডোটা করে নিচ্ছি। আমার এখানে জল লেগেছে প্রায় 2 কাপ এবং আরও অল্প একটু, অর্থাৎ 2.5 কাপ আমার এখানে জল লেগেছে। তো এখন আমার ডোটা করা হয়ে গেছে। এখন আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি 5 মিনিটের জন্য। তো 5 মিনিট পর ফিরে এলাম। 5 মিনিট পর ফিরে আসার পর আবারও আমি চেক করে নিচ্ছি ডোটা। দেখুন সোডা দেওয়ার কারণে কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে। তো এখন আমি আবারও একটু ভালো মতন ঠেসে নেব। তো খুব হালকাভাবে আমি আবারও একটু ভালো মতন এভাবে ঠেসে নিলাম। নেওয়ার পর আমি এখন লেচি কেটে নেব। আমি বড় বড় করে 4 ভাগে করে লেচিটা কেটে নিচ্ছি। ঠিক এইভাবে লেচিটা কেটে নিতে হবে। আমার লেচি কাটা হয়ে গেছে। এখন আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি সাইডে। এখন আমি নিয়ে নিলাম বেলনা। বেলনায় আমি একটা লেচিকে খুব ভালো মতন এভাবে গোল করে নিচ্ছি। খুব ভালো মতন এভাবে গোল করে নেওয়ার পর আমি এখন বেলে নেব। খুরমার রুটি কিন্তু বেলার সময় অনেকটা পাতলা করলে হবে না, একটু মোটা করে বেলে নিতে হয়। তো আমি এভাবেই আমি বেলে নিচ্ছি মোটা করে। আমার বেলনায় কিন্তু একটুকু লেগে যাচ্ছে না রুটিটা। তবে আপনাদের যদি অসুবিধা হয় তবে আপনারা ময়দা কিংবা আটা ছড়িয়েও বেলে নিতে পারেন। তো ঠিক এইভাবে আমি বেলে নিলাম। দেখুন এইরকম সাইজের মোটা করে বেলে নিতে হবে, একদম পাতলা নয়। তো এইভাবে আমি বেলে নিলাম ঠিক এই সাইজের করে। তো এখন আমি কেটে নেব। প্রথমে আমি এই সাইডগুলি ভালোভাবে কেটে নেব। এই সাইডগুলি কেটে নিয়ে এভাবে আমি ভেজে নেব। তো প্রথমে আমি সাইডগুলি ভালোভাবে এভাবে কেটে নিচ্ছি। দেখুন ঠিক এইভাবে আমি কেটে নিলাম। কেটে নেওয়ার পর আমি রেখে দিচ্ছি। এগুলো এইভাবেই আমি ভেজে নেব। এখন আমি লম্বা লম্বা করে এভাবে দাগ কেটে নিচ্ছি ছুরির সাহায্যে। খুব ভালো মতন এভাবে দাগ কেটে নিচ্ছি। তবে আপনারা যেমন শেপে তৈরি করবেন সেই শেপ দিয়ে আপনারা তৈরি করতে পারেন। তবে আমি এইভাবে এই শেপটা দিয়ে দিচ্ছি। তো আমি এইভাবে খুরমা অথবা মুরালির শেপে তৈরি করে নিলাম। আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কেমন মোটা করে নিতে হবে। দেখুন এরকম মোটা সাইজের করে নিতে হবে খুরমার শেপে। তো এইরকম মোটা শেপের আমি করে নিয়েছি। এখন আমি একে একে তুলে রেখে দিচ্ছি আলাদা পাত্রে। তো খুব ভালো মতন আমি আলাদা পাত্রে তুলে রেখে দিচ্ছি ছড়িয়ে। ঠিক এইভাবে আমি ছড়িয়ে ছড়িয়ে রেখে দিচ্ছি যেন না লাগে একটার গায়ে একটা। তো আমি সমস্ত লেচিগুলিকে এভাবে খুরমার শেপে তৈরি করে নিয়েছি এবং আলাদা আলাদা পাত্রে আমি এভাবে ছড়িয়ে রেখে দিয়েছি। এখন আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা হালকা গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি এখানে সাদা তেল অর্থাৎ রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। রিফাইন্ড অয়েলটা দেওয়ার পর হালকা নেড়ে চেড়ে নিচ্ছি। নেওয়ার পর তেলটা হালকা গরম করে আমি একে একে খুরমার শেপে তৈরি করে নেওয়া খুরমাগুলি এভাবে তেলে ছেড়ে দিচ্ছি। খুব ভালো মতন এভাবে আমি তেলে ছেড়ে দিলাম। দেখুন খুব ভালো মতন আমি এভাবে তেলে ছেড়ে দিয়েছি এবং যখন দেখবেন যে উপরে এভাবে ভেসে উঠছে তখনই হালকাভাবে নেড়ে দেবেন, তার আগে নয়। তো এভাবে আমি ভালো মতন হালকাভাবে নেড়ে দিচ্ছি এবং চুলার আঁচ এই সময়টায় লো থেকে মিডিয়ামে রেখে ভেজে নেওয়ার চেষ্টা করবেন। তো খুব ভালো মতন আমি এভাবে নেড়ে নিচ্ছি। দেখুন অনেকটাই কালার চেঞ্জ হয়ে এসেছে, অনেকটাই লালচে কালার হয়ে এসেছে। এই রকমের হালকা লালচে কালার করে ভেজে নিতে হবে। আমার ভাজা হয়ে গেছে। এখন আমি একটা সান্তা নিয়েছি। সান্তার সাহায্যে এভাবে আমি তেল ছেঁকে ছেঁকে খুরমাগুলি নামিয়ে নিচ্ছি। তো খুব ভালো মতন এভাবে আমি তেল ছেঁকে ছেঁকে খুরমাগুলি একে একে নামিয়ে নিলাম এবং বাকি তেলেও আমি আবারও রয়ে গেছে যেগুলো খুরমা সেগুলোকেও আমি খুব ভালো মতন একইভাবে ভালো মতন ফ্রাই করে নেব। তো এগুলিও খুব ভালো মতন ফ্রাই হয়ে গেছে, অনেকটা লালচে কালার হয়ে এসেছে। তো খুব ভালো মতন আমি এভাবে ভেজে নিয়েছি। এখন আমি সান্তার সাহায্যে তেল ছেঁকে ছেঁকে এগুলোকেও খুব ভালো মতন নামিয়ে নিব। তো খুব ভালো মতন এভাবে নামিয়ে নিতে হবে। তো আমি এভাবে তেল ছেঁকে ছেঁকে নামিয়ে নিচ্ছি। তো
তো আবারও কিছুটা রয়ে গেছে, সেগুলিকেও আমি ঠিক একই রকম করে ভালোভাবে ভেজে নেব। তো আমি সমস্তগুলি এভাবে খুব ভালো মতন ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছেন কেমন করে ভেজে নিতে হবে। ঠিক এরকম করে ভেজে নিয়েছি, অনেকটা শক্ত করে ভেজে নিতে হবে ঠিক এরকমটা করে। তো এখন আমি আপনাদের ভেঙে দেখাচ্ছি, দেখুন ভিতরটা ঠিক এরকমটা হবে, ঠিক এইরকম করে ভেজে নিতে হবে। হয়তো শব্দ শুনে বুঝতে পারছেন যে কেমন করে ভেজে নিতে হবে, ঠিক এইরকমটা করে ভেজে নিতে হবে। এখন আমি কড়াই বসিয়ে দিয়েছি, আবারও কড়াইটা খুব ভালো মতন আমি পরিষ্কার করে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি চিনি। আমি এখানে যে বাটির পরিমাণে আটা নিয়েছি সেই বাটির পরিমাণে 2 বাটি এখানে চিনি দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি জল আমি এখানে 1 বাটির 4 ভাগের 3 ভাগ জল এখানে দিয়ে দিলাম। তো দেওয়ার পর খুব ভালো মতন চিনিটাকে গলিয়ে নিতে হবে। তো খুব ভালো মতন আমি প্রথমে এভাবে চিনিটাকে গলিয়ে নেব, হালকা নেড়ে দিচ্ছি, হালকা আমি এভাবে নেড়ে দিচ্ছি যেন তাড়াতাড়ি গলে চিনিটা। তো এভাবে আমি হালকাভাবে নেড়ে দিলাম। এখন দেখুন অনেকটাই কিন্তু গলে গেছে চিনিটা। তো খুব ভালো মতন চিনিটাকে এভাবে গলিয়ে নিতে হবে। তো অনেকটাই গলে গেছে। এখন আমি চেক করে নিচ্ছি হাতে, খুব ভালো মতন আমি হাতে চেক করে নিচ্ছি। দেখুন যদি দেখেন যে 2 আঙুলের মাঝে এভাবে তারের মতো হয়ে আসছে, সুতোর মতো হয়ে আসছে, তখনই বুঝে নেবেন যে আপনাদের চিনির মিশ্রণটা ঠিকঠাক হয়ে গেছে। তবে আমি আবারও চেক করে নিচ্ছি, দেখুন সুতোর মতো হয়ে আসে, 2 আঙুলের মাঝে তার হয়ে আসছে। তো এখন আমি হালকা নেড়ে চেড়ে নিচ্ছি। আবারও নেড়ে নেওয়ার পর এখানে আমি দিয়ে দেব ভেজে রেখেছি যে খুরমাগুলি, সেই খুরমাগুলি আমি ভালো মতন এভাবে দিয়ে দিচ্ছি। তো খুব ভালো মতন এভাবে দিয়ে নাড়িয়ে নিতে হবে। খুব দ্রুত এই কাজটা করতে হবে, কারণ খুব তাড়াতাড়ি কিন্তু জমাট বাঁধে। যদি আপনারা গ্যাসের চুলায় এই কাজটা করেন, গ্যাসের চুলার অফ করে দেবেন। তো আমি হালকা এভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। দেখুন যখনই দেখবেন যে এভাবে জমাট বেঁধে আসে তখনই নাড়া কিন্তু বন্ধ করে দেবেন, নয়তো যেটুকু গায়ে লেগেছে খুরমা সেটুকুও ঝরে পড়ে যাবে। তো আমি খুব ভালো মতন এভাবে আমি নাড়িয়ে নিয়েছি। এখন আমি এগুলো নামিয়ে নেব। যেহেতু মাটির চুলায় রান্না করেছি, কয়লার তাপ অনেকটাই, তাই আমি নামিয়ে ভালো মতো নেড়ে নিয়েছি। তো আমাদের একদম তৈরি, একদম দোকানের মতো আটা দিয়ে খুরমা অথবা মুরালি। তো খুব সহজে এভাবে বাড়িতে তৈরি করে নিতে পারবেন। এই মুরালি অথবা খুরমাগুলি কিন্তু অনেক দিন পর্যন্ত ভালো থাকে, 1 মাস পর্যন্ত ভালো থাকে। তবে নিঃসন্দেহে আপনারা 20-25 দিন রাখতেই পারবেন বাড়িতে, একদম খুব কম উপকরণে এবং বাড়িতে থাকা উপকরণ দিয়ে আমি এই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম যেন সবাই করে খেতে পারে। তো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কেমন হয়েছে। আপনাদের দেখানোটা অত্যন্তই দরকার এবং জানাটাও দরকার যে কেমন হয়েছে। তো আমি একটা ভালো মতন ভেঙে দেখাচ্ছি, ঠিক এরকমটা হয়েছে, এরকমটাই হয়। তো আমি আবার একটা দেখিয়ে দিচ্ছি, উপরের দিকটা ঠিক এরকমটা হয়েছে। তো দেখতেই পাচ্ছেন যে কেমনটা হয়েছে। তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। তো আসবো পরের দিন অন্য কোনো রেসিপি নিয়ে। আজকের মতো বিদায় নিচ্ছি। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।